নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি তৈরি করব ডিম দিয়ে মিষ্টি কুমড়ো আর আলুর একটা রেসিপি। এটা রুটি, লুচি বা পরোটা বা ভাত সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। এটা খেতেও যেমনি সুস্বাদু হয়, তেমনি বানানো খুব সহজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমি আজকের রেসিপিটি এখানেই শুরু করছি। এর জন্যে দুটো মিডিয়াম সাইজের আলু এরকমভাবে চোকলা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 300 গ্রাম মতন মিষ্টি কুমড়ো চোকলা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে দুটো ডিম একটা পাত্রে ভেঙে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াটা খুব ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি। এবারে ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ডিমগুলোকে ঝুরি বানিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের ডিমের ঝুরিটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমের ঝুরিটা আমাদের বানানো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। আরও একটু এইভাবে নাড়াচাড়া করে ডিমের ঝুরিটা বানিয়ে নিচ্ছি। ডিমের ঝুরিগুলো কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। তাই একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি নামিয়ে নেব। দেখুন ডিমের ঝুরিগুলো তৈরি হয়ে গেল। আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে সেই কড়াতে তেল অল্প দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এই সম্পূর্ণ রান্নাটা করেছি সাদা তেলে। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সময় ধরে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিলেই আলুগুলো আমাদের রেডি হয়ে যাবে। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই করে উল্টে পাল্টে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুর কালারগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আমাদের আলু ভাজা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার অল্প অল্প করে সমস্ত আলু ভাজাগুলো তেল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে এক সাইড করে রেখে দিলাম। এবার কড়াতে কিছুটা তেল রয়ে গেছে, তাই আর তেল দেব না। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। লবণ ছাড়াই আমি ভেজে নেব। লবণটা আমি পরে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করাই থাকবে। হাই ফ্লেমে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি নামিয়ে নেব। দেখুন মিষ্টি কুমড়োর কালারগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসছে। মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে কড়া ভাজার আর প্রয়োজন নেই। এবারে তেল ঝরিয়ে নিয়ে সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি।
দেখুন সমস্ত মিষ্টি কুমড়োগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবারে আমি এক সাইড করে রেখে দেব। এখন কড়াতে আরও কিছুটা তেল রয়ে গেছে, তাই আর তেলের প্রয়োজন নেই। এখানে আমি হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে জিরে আর কাঁচা লঙ্কাগুলোকে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। খুব কড়া কিন্তু আমি ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার একটু উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। আমাদের পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এর থেকে কড়া আমি ভাজবো না। এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো একটু লম্বা লম্বি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেইগুলোই দিয়ে দিলাম। টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। টমেটোগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে আমি টমেটোগুলোকে ভেজে নেব। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও অল্প কম লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা যদি চিনি পছন্দ করেন দিয়ে দেবেন, আর চিনি পছন্দ না করলে দেবেন না। তবে মিষ্টি কুমড়োর মধ্যে একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু ভালো হয়। আর দিচ্ছি অল্প কসুরি মেথি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আমি টমেটোগুলোকে চেপে চেপে একটু গলিয়ে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো কিন্তু আমাদের অনেকটাই গলে এসছে। মশলাগুলো আমাদের সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। এখন সব কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত সব কিছুকে আবারও একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। দেখুন সমস্ত সবজির সাথে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। মশলাগুলোর সাথে সবজিগুলো আবারও একটু ভালো করে ভেজে নিলাম। এবারে আমি
মশলার সাথে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। ডিমের ঝুড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন সব কিছুর সাথে আমি মিশিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলু আর মিষ্টি কুমড়োগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তাই অল্প জল দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে করে আলু মিষ্টি কুমড়ো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসে। সব মেশানো হয়ে গেছে, এবারে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমাদের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি। যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আরও একটু সময় আমি নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে করে যে জল ভাবটা আছে সেটা যেন একটু শুকনো হয়ে আসে। একটু ঝুরঝুরে ভাব হলে এটা খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যে জল একটা ভাব ছিল সেটাও শুকিয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের ডিম দিয়ে মিষ্টি কুমড়ো আর আলুর রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এখন আমি কিছুক্ষণ সময় ঠান্ডা করতে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খেতে ভীষণ ভালো হয়। এটা রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আপনারা। আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আর এটা বানানো খুব সহজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর ইচ্ছেকে আরও অনেকটা বাড়িয়ে তোলে। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের মতন টাটা।